ফুটবলের সবুজ গালিচায়। তিনি এক জীবন্ত কিংবদন্তি যাকে পুরো পৃথিবী ভালোবাসে ও শ্রদ্ধা করে। কিন্তু সেই লিওনেল মেসির পিছনে ছিলেন এমন একজন মানুষ যিনি কখনো নিজের নাম প্রচার করেননি। তিনি শুধু এক সাধারণ বাবা ছিলেন যিনি তার সন্তানকে বিশ্বসেরা করতে নিজের পুরো জীবনটা নিঃশব্দে উৎসর্গ করে দিয়েছে। আজ সেই ছায়াবৃক্ষ আর নেই। 2026 সালে আমাদের ছেড়ে চলে গেলেন লিওনেল মেসির বাবা, বন্ধু ও অভিভাবক। আজ আমরা শুনবো এক সাধারণ বাবার অসাধারণ লড়াইয়ের গল্প, যাকে ছাড়া লিওনেল মেসি হয়তো কখনোই মেসি হতে পারত না। তাই আপনি মেসির ফ্যান হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। গল্পটা আর্জেন্টিনার রোজারিও শহরে। মেসির বাবা ছিলেন একজন সাধারণ স্টিল কারখানার কর্মী, কিন্তু যখন জানতে পারলেন ছোট ছেলে লিওনেল মেসির গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি বা বৃদ্ধিজনক জটিল রোগ হয়েছে, তখন এক সাধারণ বাবা অসাধারণ হয়ে উঠলেন। মেডিকেলের খরচ এত বেশি ছিল যে আর্জেন্টিনার কোনো ক্লাব সেই ব্যয় বহন করতে পারেনি। কিন্তু মেসির বাবা হাল ছাড়েনি। তিনি জানতেন তার ছেলের পায়ে কি জাদুকরী ক্ষমতা রয়েছে। নিজের দেশ, পরিবার ও চাকরি সব পেছনে ফেলে ছেলেকে নিয়ে পাড়ি জমালেন স্পেনে। বার্সেলোনা ক্লাবের সাথে নেগোশিয়েট করে মেসির চিকিৎসা ও ক্যারিয়ার নিশ্চিত করলেন। জি হ্যাঁ বন্ধুরা, তার বাবা যদি না থাকতো তাহলে হয়তো আমরা আজ যে মেসিকে দেখতে পাচ্ছি, সেই জাদুকরী মেসির জাদুকরী খেলা হয়তো আমরা দেখতে পেতাম না। কারণ তার বাবা নিজের সবকিছু ছেড়ে তার ছেলের জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে এসে পৌঁছায়। তাদের অবস্থা ও দরিদ্রতা দেখে তাদেরকে কেউ সাহায্য করতে চায়নি। কিন্তু বার্সেলোনা লিওনেল মেসির ট্যালেন্টকে অবহেলা করতে পারেনি। তারা তার খেলা দেখে বুঝেই গেছিল যে এই পিচ্চি ছেলেটির মধ্যে আসলে কিছু ট্যালেন্ট রয়েছে, যে কিনা একদিন ইতিহাস গড়তে পারে। এর জন্যই রতনকে চিনে ফেলেছিল। এছাড়াও মেসি যখন ব্যালন ডি'অর জিততেন বা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতেন, ক্যামেরা থাকতো মেসির দিকে, কিন্তু গ্যালারিতে বা ড্রেসিং রুমের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটির চোখে ফুটতো প্রশান্তির হাসি। মানে তার বাবা তার ট্রফি দেখে নিজের ইমোশন ধরে রাখতে পারতেন না। এটা লিওনেল মেসি একটা ইন্টারভিউয়ে বলেছিল। মেসির বাবা শুধু বাবাই ছিলেন না, তিনি ছিলেন মেসির এজেন্ট। মেসির যত সব পরামর্শ প্রয়োজন হতো সবকিছুর পরামর্শ দিতেন তার বাবা নিজেই। তিনি ছিলেন মেসির সব থেকে বড় ভক্ত, তার পরামর্শ এবং সব থেকে বড় সমালোচক। মেসি নিজেই বহুবার বলেছেন, ম্যাচ শেষে বাবার থেকে পরামর্শ ও মূল্যায়ন না পাওয়া পর্যন্ত আমার শান্তি হতো না। জি হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা ম্যাচ শেষে মেসি তার বাবার সাথে দেখা করত। কিন্তু মেসির বাবা এমন একজন পার্সন যাকে গ্যালারিতে থাকা ক্যামেরা কখনোই আটক করতে পারেনি। মেসির বাবা তার জন্য এমন ভাবে সাইলেন্টলি কাজ করেছে, যেটা তার ছেলের ক্যারিয়ারে সুখের বন্যা নিয়ে এসেছে। 2026 সাল, ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপে যখন দেশের জন্য লড়ছিলেন, তখন ব্যাকগ্রাউন্ডে চলছিল এক নীরব বেদনা। মেসির বাবা কিছুদিন থেকেই গুরুতর অসুস্থই ভুগছিলেন। বিশ্বকাপে গোল করার পর মেসি চোখ ভেসেছিল জলে। যে কান্নার কারণ কেবল ফুটবল ছিল না, ছিল তার বাবার শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর কষ্ট। অবশেষে আগস্ট মাসে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 68 বছর বয়সী এই মহান বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, তুমি ছাড়া কিভাবে এগিয়ে যাব জানি না, তুমিই ছিলে আমার পথ প্রদর্শক। পৃথিবী হয়তো লিওনেল মেসিকে একজন মহাতারকা হিসেবে স্মরণ রাখবে, কিন্তু মেসি চিরকাল তার বাবাকে মনে রাখবেন সেই বাবা হিসেবে যিনি না থাকলে ফুটবল ইতিহাস হয়তো আজ অন্যভাবে লেখা হতো। একজন বাবার ত্যাগ কতটা উঁচিয়ে নিয়ে যেতে পারে সন্তানকে, সেটা মেসির বাবা হচ্ছে জলজন্ত উদাহরণ। তো যাই হোক বন্ধুরা, ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার কিছুদিন পরেই মেসি তার বাবাকে এভাবে হারিয়ে ফেলবে, এটা কেউ এক্সপেক্ট করেনি। আবার অনেকে বলে যাচ্ছে যে লিওনেল মেসি ও আর্জেন্টিনার সম্পূর্ণ টিম ফাইনাল ম্যাচে হেরে গেছিল খারাপ খেলার কারণে। সেটার পেছনে কি তার বাবার কোনো কারণ রয়েছে? মেসি কি আগে থেকে জানতো যে তার বাবার মৃত্যু হবে, নাকি মেসির বাবাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল? এইরকম পোস্টগুলো সোশ্যাল মিডিয়াতে এখন ঝড় তুলেছে। মেসির বাবা কি সত্যি অনেকদিন থেকে অসুস্থর পরে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, নাকি এর পেছনে ছিল কোনো অন্য রহস্যই? তো যাই হোক বন্ধুরা, লিওনেল মেসি বর্তমানে ইন্টার মায়ামি থেকে খেলছে এবং ওয়ার্ল্ড কাপের পরে ইন্টার মায়ামিতে এসে তার জোড়া গোল ও হ্যাটট্রিকের আরো একটি রেকর্ড তৈরি করেছে। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর থেকে তাকে আর
ইন্টার মিয়ামিতে দেখতে পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ার অনেক নিউজ চ্যানেলগুলো বলছে লিওনেল মেসি অসুস্থতার কারণে নেক্সট ম্যাচ খেলতে পারবে না। আর এইদিকে লিওনেল মেসি অসুস্থ থাকার পাশাপাশি তার বাবাকে হারানোর বেদনা নিয়ে এখন দুঃখে কষ্টে কাতর হয়ে পড়েছে। তার পথ প্রদর্শকই আর এই পৃথিবীতে নেই, যে কারণে বর্তমানে লিওনেল মেসি একেবারে ভেঙে পড়েছে। তো আমরা হয়তো কখনো লিওনেল মেসিকে ভুলতে পারবো না, কিন্তু লিওনেল মেসিকে যে মেসি করে তুলেছে তাকে ঠিকই 1 মাস পরে ভুলে যাব। তো স্যালুট সেই ব্যক্তিকে যে কিনা মেসিকে মেসি করে তুলেছিল। এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। যারা যারা আর্জেন্টিনা ও লিওনেল মেসির ফ্যান রয়েছেন তারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক করে পাশে থাকবেন জানি। তাই দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।